আমাদের গ্রুপে যে কিউট মেয়েটা আছে ও হলো টিনা, আর যে খুব কুল ও হলো জিনি। লম্বা চুলের মেয়েটা খুশি, আর আমি হলাম সিয়া। সিয়া, তুমি ঠিক আছো তো? এইমাত্র ছুটি কাটিয়ে ফিরলে, অথচ এত অদ্ভুত আচরণ কেন করছো? ওদের কিভাবে বোঝায় যে আমি আসল সিয়া নই? আমি তো আমার টিচারের তৈরি করা একটা ডুপ্লিকেট মাত্র। ম্যাম, আপনি আমাকে গ্রাম থেকে এখানে কেন ডেকে পাঠালেন? সিয়া, তোমার সবসময় একটা স্বপ্ন ছিল না শহরের বড় একটা কলেজে পড়াশোনা করার? হ্যাঁ আছে তো, কিন্তু আমার কাছে এত টাকা নেই। তুমি যদি চাও তবে তোমার এই স্বপ্ন সত্যি হতে পারে। রুম নম্বর 403-এ একটা মেয়ে থাকে যার চেহারা হুবহু তোমার মতোই দেখতে। ওর নাম সিয়া। ও এই শহরের সবচেয়ে ধনী লোকটার মেয়ে। ও এই মুহূর্তে নিখোঁজ রয়েছে। তুমি অনায়াসেই ওর জায়গাটা নিতে পারো। কিন্তু আমাদের দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। আমি তোমাকে ওর চাল চলন সবকিছু শিখিয়ে দেব। যদি ও ফিরে আসে তখন? তোমাকে এই বিষয়ে কোনো টেনশন নিতে হবে না। আজ থেকে তুমি রিয়া নও, সিয়া। আর এই নাও সিয়ার ব্ল্যাক কার্ড। ওর মতো 2 হাতে ফালতু টাকা ওড়ানো শেখো। এটাই তোমার প্রথম টাস্ক। চলো আজ আমি তোমাদের এখানকার ফেমাস মলে শপিং করাতে নিয়ে যাই। আরে বাহ সিয়া, তাহলে তো খুব মজা হবে। দিল খুলে শপিং করো, একদম দ্বিধাবোধ করো না। চলো তোমার ফেভারিট মলে যাই। ফেভারিট মল? কিন্তু আমি তো সিয়ার ফেভারিট মলের নামই জানি না। ম্যাম তো এই কথাটা আমাকে বলেননি। না, আজ আমরা তোমার ফেভারিট মলে যাব। হ্যাঁ ঠিক আছে, চলো। ম্যাম বলেছিলেন আসল সিয়া নাকি খুব বিলাসী ছিল, ওর প্রতিটা অভ্যাস হুবহু কপি করতে হবে। এই নাও রিয়া, সিয়ার হাতের লেখা কপি করো। যতক্ষণ না আমি বলছি থামা চলবে না। তারপর আমি টানা 5 ঘন্টা ধরে সিয়ার হাতের লেখা কপি করতে থাকলাম, না থেমে না হাঁপিয়ে। গুড, তুমি খুব ভালো করেছো। এবার পরের টাস্ক হলো তোমাকে ওর ব্যবহারের ধরন শিখতে হবে। ম্যাম, এটা আমাকে দিয়ে হবে না। আমাকে দিয়ে হবে না বলা বন্ধ করো। নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এসব করতেই হবে। সিয়া খুব অহংকারী আর খিটখিটে স্বভাবের মেয়ে ছিল। তোমাকে রাগ দেখানো শিখতে হবে। আর যখন ওয়েটারের হাত থেকে আমার হাতে একটু জল পড়ে যায়? অন্ধ নাকি তুমি? চোখে দেখতে পাও না? এক্ষুনি তোমার ম্যানেজারকে ডেকে আনো। সিয়া আজও আগের মতোই খিটখিটে আর নাকুচু মেয়ে রয়ে গেছে। মনে হচ্ছে আমি আমার টাস্কে সাকসেসফুল হলাম। জানি না কেন, কিন্তু সিয়াকে আমার একটু অন্যরকম লাগছে। আসল সিয়ার হাতে পাতার মতো একটা জন্ম দাগ আছে। তোমাকেও একটা এইরকম দাগ বানাতে হবে। এটা কি খুব জরুরি? তুমি বেশি দিন এভাবে বাঁচতে পারবে না, তাই আমার কথা শোনো। আমি ফ্যাশন ডিজাইনিং এ পাশ করে গেছি। চলো কেক খাই। থ্যাংক ইউ টিনা। ম্যাঙ্গো কেকটা কেমন লাগছে? খুব টেস্টি। কেক খাওয়া শেষ করে আমরা সবাই একসাথে স্নান করতে যাব। না, আমি যাব না। মনে হচ্ছে টিনা আমার উপর সন্দেহ করছে। টিনা হঠাৎ আমার জামার হাতা টেনে নিচে নামিয়ে দেয়। এর হাতে তো সেই জন্মদাগটা রয়েছে। যাক বাবা, ভাগ্যিস ম্যামের প্রস্তুতি একদম নিখুঁত ছিল। সিয়া, ঠিক আছে, আমরা তাহলে আসছি। তোমরা যাও, আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আসছি। কি হয়েছে টিনা, তুমি এমন কেন করছো? হয়তো তুমি জানো না, কিন্তু সিয়ার ম্যাঙ্গো থেকে মারাত্মক অ্যালার্জি ছিল। ওই আমার অ্যালার্জি এখন ঠিক হয়ে গেছে। তুমি ধরা পড়ে গেছো। আসল সিয়ার ম্যাঙ্গো থেকে নয়, লেবু থেকে অ্যালার্জি ছিল। প্লিজ টিনা, কাউকে কিছু বলো না। আমি তোমার এই গোপন রহস্য কাউকে বলবো না, কারণ আমিও আসল টিনা নই। আজ থেকে আমরা দুজনে একে অপরের সিক্রেট লুকিয়ে রাখবো। দরজা খোলো, আমাকে বাইরে যেতে হবে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে পিঙ্ক হার্ট পাঠাও।